বা একটু আশেপাশের লোকজনের মুখে যেটা পাচ্ছি সেখানে নবগ্রামে কি হবে, এই চটি চাটা দল আর চলতে পারে না। এই যে চটি চাটা সব চেটে চেটে হারাচ্ছে দেখুন, এই চটি চাটা দল আর চলতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তো সামনে তো বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে, হ্যাঁ। তো এই বিধানসভা নির্বাচন করে গোটা রাজ্যই তো তোলপাড়, বিশেষ করে এসআর নিয়ে, সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো আপনার এই নবগ্রাম বিধানসভা এলাকায় কি হবে বলে মনে হচ্ছে? কানাই মণ্ডল কি আবার জয়ী হবে, না এখানে বিকল্প কিছু ভাবছে এই এলাকার মানুষ? আমাদের এই এলাকাতে এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে আমার অঞ্চলের পরিস্থিতিটা খানিকটা খারাপ হবে, কিন্তু ওই কানাইয়ের ভালো যেতে পারে আর বামপন্থীদের একটু খারাপ যেতে পারে, কিন্তু সার্বিকভাবে নবগ্রাম বিধানসভাটাই যেটা পরিস্থিতি, তাতে বামপন্থীদের দিকে সমর্থনটা বেশি আছে। বামপন্থীদের? হ্যাঁ, এটাই আমি যেটুকু ঘুরে বুঝলাম বা পেলাম। বুঝেছেন। আর তো এখানে লাস্ট বিধানসভা নির্বাচনে তো বামপন্থীরা তৃতীয় ছিল মনে হয়, নাকি? তো সেখান থেকে বিজেপির যে সেটা এগিয়ে যাবে বামফ্রন্ট আবার? সেটা কিছুটা যাবে। আইএসএফ, সরি, এই হুমায়ুন কবির এবং আমাদের যে চিফ মিনিস্টার আছেন, ওনার পরিস্থিতি বুঝে, তাতে খুব খারাপ পরিস্থিতি, এতে মুসলমানদেরকে নিয়ে যেটা খেলছে এরা দুইজনে, তাতে একটু হয়তো বিজেপির ভালো হতে পারে, আগের থেকে একটু খারাপও হবে এবং ইয়ে হবে। বলছি যে এই যে গোটা রাজ্যে প্রায় 60 লক্ষ নাম হচ্ছে বিচারাধীন হয়ে আছে, বিশেষ করে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মুসলিমদের। এই বিচারাধীন ব্যাপারটা মুসলিম হিসেবে আপনি কিভাবে দেখছেন? এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার ছিল, তারপরে এখন যা পরিস্থিতি, তাতে আমাদের বামপন্থীদের যে এই সম্মেলনটা হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে, তাতে মোহাম্মদ সেলিম যেটা বলেছে, তাতে বাদ না যাওয়ারই তো দরকার, এবং নির্বাচন কমিশনার সেটা কথা দিয়েছে, যেটা আমরা ভেবে দেখবো, এবং বাদ যাবে না এরা, এটাও বলেছে পাশাপাশি, যেটা আমরা দেখলাম। বাদ যাওয়ার বিষয়টা কিভাবে দেখছেন? মানে রাজ্য সরকারের কারণে বাদ যাচ্ছে না কেন্দ্র? হ্যাঁ, রাজ্য সরকারের কারণেই তো এটা। রাজ্য সরকার যদি এই যে এসআইআরটা দীর্ঘদিন ধরে যেটা আন্দোলন শুরু করেছিল যে আমরা এসআইআর হতে দেব না, এটা কেন্দ্র সরকারের কাছে বন্ডে সই করে আসছে, হতে দেব, আর এখানে এসে পাবলিকলি বলছে যে আমরা হতে দেব না। মানে পুরো নাটক করছে, পুরো নাটকটাই করছে মানুষদের মধ্যে আরেক রকম। এবং এই যারা আছে সংখ্যালঘু, এদেরকে নিয়ে মানে একটা তাস খেলছে আর কি, তাস খেলার মতন পরিস্থিতিটা করছে। তো মমতা ব্যানার্জি তো যে কোনো সভা মঞ্চে বা যে কোনো মানে আলোচনায় বলে থাকে যে উনি মুসলিমদের জন্য 100% কাজ করে দিয়েছে। ওটা হচ্ছে সম্পূর্ণ ফেক কথা, ওই ইউটিউবের কথা, ওগুলা ফেক নিউজের মতন কথাবার্তা বলেও, সেটা মানুষ এখন বুঝতে পেরেছে। ওই যে 1,500 টাকা করে দিচ্ছে, তাতে হয়তো মেয়েদের কিছু ন্যাকড়া টাকড়া কিনা হয়, তার জন্য 1,500 টাকা দিচ্ছে, ছেলেদেরকে দিচ্ছে। এই যুব সাথী যেটা করেছে, নতুন প্রকল্প একটা চালু করেছে, ভবিষ্যতে বলবে যে তোমরা তো বেটা চাকরি পাবা না, তোমরা তো টাকা পেয়েছো, তোমরা চাকরির জন্য আন্দোলন করে তোমরা চাকরি পাবা না, তার জন্য তোমাদেরকে আমরা 1,500 টাকা করে দিচ্ছি। এটা মমতা ব্যানার্জি বলবে, কথাটা বলতেই হবে ওকে, না হলে তো হবে না। আর বিভিন্ন রকমের প্রকল্পের যে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলোকে মেরে দিচ্ছে, দিয়ে বলছে আমি করছি। কেন্দ্র সরকারের যে অবদানগুলো রাজীব গান্ধী প্লাস কংগ্রেস আমলে বা এই বামপন্থী আমলে যেগুলো চালু হয়েছিল, জ্যোতিবাবু বা বুদ্ধদেববাবুর এতে আন্দোলনে 100 দিনের কাজ, যেমন এই কাজগুলাকে তো দু খামচা করে জেসিবিতে মাটি কাটছে, আর 100 দিনের কাজ দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না। এই যে আন্দোলনটা সম্পূর্ণ হয়েছে ওর মিথ্যা নাটক। এরপরে যে নন্দীগ্রাম নিয়েও যে নাটকটা শুরু করেছিল, তাতে রাত্রেবেলায় খেয়েছে, দিনের বেলায় বলেছে যে আমি মানে অনশন ধর্মঘট করেছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যাবাদী। সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে শিখেছে। আপনি যে কথাটা একটা বললেন যে দুর্নীতি, ওরা 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি করছে, সবকিছুতেই দুর্নীতি আমরা সব দেখছি, কিন্তু এটাকে কি সাধারণ মানুষ নির্বাচনের একটা মানে এই হিসাবে দেখছে? নির্বাচনে ইস্যু হতে পারে? অবশ্যই ইস্যু হবে এখন নির্বাচনে। এখন বর্তমানে যে ওর নাটক যেটা, সেটা সম্পূর্ণ পাবলিক ধরে নিয়েছে, কিন্তু কিছু কিছু মুসলিম এলাকাতে, মাইনরিটি এলাকায় তারা বুঝে না যে আমাদেরকে 1,500 টাকা দিচ্ছে, বিশেষ করে মেয়েরা। সে মেয়েদের ক্ষেত্রেও একটু আবার এখন জটিলতা দেখা দিয়েছে, যেহেতু আমি এই এসআইআর এর কাজ করলাম আর কি, বিএলওর কাজ কিছুটা আমি করলাম, তাতে মেয়েদের মন যেগুলো আছে তাতে অনেকটা ভেঙেছে মমতা ব্যানার্জি প্রতি। মানে এখন মেয়েরা বলুন বা যুবকরা বলুন, যে সব সুবিধাগুলো পাচ্ছিল, তারা বুঝে গেছে যে এটা আমাকে উন্নয়ন মানে ঘুষ দিচ্ছে ভোটের জন্য, প্রকৃত স্বার্থে দিচ্ছে না। না, এটা পাবলিক স্বার্থে নয়, এটা ও নিজের স্বার্থে দিচ্ছে, সেটা হচ্ছে ভোটের ঘুষ। ভোটের ঘুষ
আচ্ছা, ভোটটা আমাকে নিতে হবে কি করে, আমাকে গদিটা টিকাতে হবে কি করে, সেটাই ভাবছে ও। তাহলে বলছেন যে নবগ্রামে এবার পরিবর্তন হওয়ার চান্স আছে। অবশ্যই এটা আমি মনে করি, যেটা আমরা পাচ্ছি সংবাদে বা একটু আশেপাশের লোকজনের মুখে যেটা পাচ্ছি, সেখানে নবগ্রামে কি হবে, এই চটি চাটা দল আর চলতে পারে না। এই যে চটি চাটা সব চেটে চেটে হারাচ্ছে, দেখুন এই চটি চাটা দল আর চলতে পারে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।